গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি না কিচ্ছু, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন এখানে খেতে বসে গেছি, আর এখানে হচ্ছে ভেন্ডি আলু সর্ষে দিয়ে মেয়ে খাওয়া শুরু করেছে, আর আমি খাওয়া শুরু করেছি। আর এদিকে মা খাচ্ছে, আর সাথে আছে কাতলা মাছের ঝোল। চলো আজকের মেনু এটাই আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। ডাল আছে, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে কোনো কাজকর্ম নেই, খালি ঠাকুরের প্রসাদে আজকে ছোট ছোট গোল গোল পান্তুয়া ছিল, ওইগুলো খেয়েছি। আমি ওগুলোকে পান্তুয়াই বলি। যাই হোক, ছোট ছোট গোল গোল কালো কালো মিহিদানার মধ্যে থাকে না, এই সীতাভোগের মধ্যে মিহিদানার মধ্যে ওই পান্তুয়া ছিল, ওগুলো খেয়েছি। আর সন্ধ্যেবেলায় টিফিনে করেছি মুড়ি চানাচুর, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম। আজকে আর টাইম পাইনি ছোলা মটর সেদ্ধ করার, আর দেরি হয়ে গেছে। তাই ভাবলাম আর এখন ছোলা মটর সেদ্ধ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। আর তারপরে খেয়ে তারপরে আবার সঙ্গে সঙ্গে, এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় জানোই, আবার খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ভাত খেতে হবে, তারপর পেট ফুলে একদম টইটো হয়ে যাবে। সেই জন্য খেলাম না, কারণ খেয়েই সাথে সাথে আবার খেতে পারবো না। সেই জন্য মুড়ি চানাচুর ছিল, ওইগুলোই খেয়ে নিয়েছি। আর মিষ্টি ছিল, মিষ্টি খেয়েছি। আর রসগোল্লা ছিল, রসগোল্লা খেয়েছি। এগুলো খেয়েছি, এগুলো তোমাদের সঙ্গে যখন খেয়েছি শেয়ার করা হয়নি, কারণ রসের হাত চ্যাট করবে, ওই জন্য ধরবো না আর ভিডিও করবো। যাই হোক, সেই জন্য আর করতে পারিনি। চলো আবার রাত্রিরে কি খাই না খাই সমস্তটা করবো। দুপুরে কি খেয়েছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সারাদিন কি করছি না করছি, মেয়ে তো পড়তে বসেছে, সেই জন্য আর এখন আসছে না, কারণ আজকে পড়াশোনা করেছে, আজকে পড়তে বসেছে। কারণ 12 তারিখ থেকে মনে হয়, 12 তারিখ থেকে মনে হয় ওদের, যাই হোক কত তারিখ থেকে, 21 না 12 তারিখ থেকে মনে হয় 21 তারিখ অব্দি পরীক্ষা দিয়েছে। পড়তে বসেছে। ঠিক রুটিনটা জানি না, দিদি জানে, ওই তো নিয়ে যায়, ও নিয়ে আসে, ওই জন্য ওই সমস্তটা জানে। তাই আজকে বলেছে না আমি আজকে পড়তে বসবো, নিজে থেকেই বলেছে। তাই পড়তে বসেছে বলে আর তোমাদের সঙ্গে সামনে আসলো না। পরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলাবো, ব্লগটা যখন শেষ করবো তখন নিশ্চয়ই তার মাঝখানেও যদি পারি কথা বলি। নাহলে যখনই আমি ভিডিও করি ওর সাথে চলে আসে, পড়াশোনা হয় না, এই করে করে সেটা পড়তে বসেছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? এখন দাঁত ব্রাশ করতে যাবো। আর দিদি আমি একে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এখানে তাড়াতাড়ি। তো কালকে স্কুল আছে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আজকে তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারলো না, বলছিল আমি যাবো, আমি কথা বলবো। তা এখানে আবার শোয়ার বায়না করে বলে দিদি তাড়াতাড়ি নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর সারাক্ষণ মোবাইল দেখে এমন করে, কেউ যদি মোবাইল নিয়ে বসে ব্যাস ওর ঘাড়ের উপরে উঠে গিয়ে একদম মোবাইলে চোখ দিয়ে এরকম করে দেখি কী দেখছি বলে, মানে একটু ওর চোখের পাতা নড়বে না। আর আমি যে ফটো তুলছি সেটাও ওর একদম মানে খেয়ালই করেনি যে আমি ওদের ফটো তুলছি বা কিছু করছি। এইভাবে ও মোবাইল ঘাটে। আর ওকে বলা যায় আমি ওটা প্রমাণের জন্য ফটোটা তুলে নিয়েছি, যে দেখ তুই যে কীভাবে মোবাইল দেখছিস, কেউ যদি মোবাইল দেখে ব্যাস গেল, পড়াশোনা সব 12টা গেল। ওই জন্য ওর সামনে কেউ আর আমরা মোবাইল দেখি না। তো এমনভাবে মোবাইল দেখলে আর যতক্ষণ না মোবাইল বন্ধ করবো ততক্ষণ ও মোবাইল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে। বসে গেছি, আর এখানে আছে মুসুরির ডাল, আলু সেদ্ধ আর পেঁয়াজি। এটাই আছে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে তো কোনো কাজ নেই, সেটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করলাম। আর খেয়ে দিয়ে উঠে কাজ নেই বলে তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে একদম হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে ব্লগটা তো শেষ করতে হবে, তাই চলে এলাম তোমাদের সঙ্গে। ভাবলাম একটু বক বক করি, সারাদিন তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আজকে সারাদিন লম্বা ঘুম দিয়েছি। আমি সাধারণত ঘুমোই না, দুপুরবেলা ঘুমোয় না, তোমরা তো জানো। আর আজকে সারা দুপুরই ঘুমিয়েছি, খেয়ে দিয়ে কোনো কাজ নেই কিছু, কি করব, তাই সারাদিন ঘুমিয়েছি। দিন মানে আজকে সারাদিনই মেঘলা আকাশ করে রেখেছে, কিন্তু বৃষ্টি তেমনভাবে ওই হয়নি দুপুরের দিকে, মানে সকালের দিকে রোদও উঠেছিল ভালো। ভাবলাম যাক আকাশের মেঘ কেটে গেছে, নিম্নচাপ কেটে গেছে, তাহলে আর হবে না হয়তো। ও বাবা, সে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। আর যেই ভাবলাম একটু সন্ধ্যেবেলার দিকে বেরোবো, মানে এই বিকেলবেলার দিকে বেরোবো, তার রেডি হচ্ছিলাম। রেডি হয়ে আমি, দিদি আর মেয়ে বাজারের দিকে যাবো, ওই টুকটাক কেনার ছিল। দিদি বলছিল অনেক দিন তো এই যবে থেকে এসেছি তবে থেকে তো আর বেরোনোই হয়নি এই বৃষ্টির জন্যই। তাই ভাবলাম আজ রোদ উঠেছে, তাহলে একটু বিকেলটাও ভালো দিয়েছে, তাই একটু যাই একটু বাজারের দিক থেকে, ওই সেই চিড়ে ভাজা ফিরে ভাজা মুড়ি টুড়ি ওসব অনেক কিছু বাজার টুকটাক কেনা আছে, সেগুলো করতে যাবে। বললাম চ তাহলে যাবো।
তা রেডি টেডি হচ্ছিলাম, আর সবাই রেডি হচ্ছিল। মেয়ে বললো আমিও যাব, বলে রেডি হবো। বাবা, হাত মুখ ধুয়ে রেডি হতে গেছি, আর এমন করে মেঘ করে এসছে। তখন কটা বাজে? 4টে, 4টে 4:30 বাজে। তখন এমন অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে যেন 6টা 6:30 বাজে। এরকম করে একদম কালো ঘনিয়ে এসছে। হ্যাঁ, এখন এই শ্রাবণ মাসে যেখানে মেঘ হবে সেখানে বৃষ্টি হবে, সেটা তো জানি, কিন্তু এমন করে একটু হাওয়া, আবার হাওয়াও ছাড়লো। ভাবলাম হয়তো হাওয়া দিচ্ছে, হাওয়াতে হয়তো মেঘটা কেটে যাবে, তাহলে আর বৃষ্টিটা হবে না। ও বাবা, সেটা তো ভুল। আর মেঘ যেমন করেছে তেমন বৃষ্টিও হয়েছে, আর মুষলধারে বৃষ্টি, সে অনেকক্ষণ ধরে হয়েছে। রাত্রিরও পুরো সারা সন্ধ্যেটা ধরেই বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি নেই, মানে এখন মানে অনেকটা আগেই কমে গেছে, তাও গুড়ি গুড়ি। এখন আবার গেলাম, মানে ফোঁটা ফোঁটা ছিটে ফোঁটা পড়ছে, মানে আকাশে মেঘ এখনও রয়েছে, হয়তো আবার রাতের দিকে হতে পারে। এই হলো অবস্থা। মেঘের কথা এখন আর বলা যাবে না, মানে বৃষ্টি হবে না, এই ঝলমলে রোদ আর বৃষ্টি হবে না, এইসব কথা একদমই বলা যাবে না, কারণ কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই সময় তো অনেকে তারকেশ্বর যায় শ্রাবণ মাসে, বাবার মাস, বাবার বার। এই কালকে আবার সোমবার, বা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, মানে দ্বিতীয় না তৃতীয় সোমবার। যাই হোক, সোমবারে আবার এই তো এই সপ্তাহটায়, তারপরের সপ্তাহ মানে শেষ। আজকে দ্বিতীয় সপ্তাহ মনে হয়, আজকে কত তারিখ? না, এটা তৃতীয় সপ্তাহ শ্রাবণ মাসের। কাল মানে আগামীকাল তৃতীয় সপ্তাহ হবে শ্রাবণ মাসে। যাই হোক, এই হলো ব্যাপার। আর সারাদিন ওই ওই যে বললাম, ঘুমিয়ে ঘুমিয়ে, তারপর কিছুক্ষণ বসে একটু, আজকে সারাদিন মানে পুরো মুখ করে দিন কাটিয়েছি, সে যাকে বলে কামচোর কাইকা, ওই রকম কুড়েমুখ করে দিন কাটিয়েছি। মানে কাজকর্ম বিশেষ না থাকলে যা হয়, আর কোনো বৃষ্টির মধ্যে কোনো কাজকর্ম করতেও ইচ্ছে করে না। আর ভাবলাম যে ওই এত পুঁইশাক হয়েছে, মা ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, পায়খানা বাথরুমে এই পুঁইশাকগুলো মানে এই দিকে চলে আসছে, গাছের উপর দিয়ে ডিঙে ডিঙে যেতেও খারাপ লাগে, মানুষ তো ওগুলো খায়। মা বলছে সব গোড়া একটা সব ধরে কেটে দেবো, তাহলে আস্তে আস্তে সব মরে যাবে। আর জল জ্যান্ত একদম লক লক করছে পুঁইশাক, কেটে ফেলতেও তো মায়া লাগে। আমি বললাম না কাটার কি দরকার, ওই দিকেরগুলো গেছে, ওই দিকেরগুলো কেটে দেবো। আর যদি মনে হয় যে ডালগুলো কেটে দেবো, আর যদি মনে হয় যে না ওই দিকেরগুলো তাহলে সরিয়ে দেবো, না কাটলে ঘুরিয়ে দিলে তো লতি এসছে, এরকম করে ডালটা ধরে ঘুরিয়ে দিলেই তো চলে ওই দিকেই হয়ে যাবে। তারপর ওখানে ফুল গাছ আছে, ফুল গাছে তো অনেক ফুল, ওখানে পড়ে ফুল নষ্ট হচ্ছে, মানে ওইখানটা যাচ্ছে না এই গাছপালার জন্যই। তারপর বৃষ্টি হচ্ছে, আর ফুল গাছে তো মশা ভর্তি, জানোই বৃষ্টির সময় তো ফুল গাছে ফুল পাড়া যায় না, মশা কামড়ে একদম ঝাঁঝরা করে দেবে। আমার কালকে এই যেখানটা একটা মশা কামড়িয়েছে, এখনও দেখো আলু টোবলা হয়ে রয়েছে। আর এখানকার মশাগুলো কেমন বলো তো, কামড়াচ্ছে, বসছে গায়ে, তখন তুমি বুঝতে পারবে না যখন গায়ে বসছে। আচ্ছা, জংলি মশা যখন ছোট্ট ছোট্ট ছাপা ছাপা যখন বসছে তখন বুঝতে পারবে না, আমার কামড়িয়ে চলে যাচ্ছে, যখন তোমার আলু হয়ে যাচ্ছে জায়গাটা, তখন তুমি টের পাচ্ছ এইবার মশা আমায় কামড়িয়েছে। তার আগে একদম বোঝা যায় না এই জংলি ছোট্ট ছোট্ট মশাগুলো, এগুলোই মনে হয় ডেঙ্গু মশা বা কিছু হবে। যাই হোক, আর মশা কামড় একদম, আমাদের ওখানেও বাড়িতে মশা কামড়ায়, কিন্তু কামড়ালে কী হবে, সেই মশাগুলো কামড়ালে এরকমভাবে ফুলে যায় না, আলু আলু হয়ে যায় না, একদম পুরো যেখানে কামড়াচ্ছে সেখানে একদম আলু হয়ে যাচ্ছে, ফুলে একদম টোবা টোবা হয়ে যাচ্ছে। আর সারাদিন তেমনভাবে তো কোনো কাজকর্ম ছিল না, বললামই তোমাদের। আর আজকে কী খেয়েছি, দুপুরে কী রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আজকে দুপুরে তেমন কিছু রান্না হয়েছে, আজকে দুপুরে ওই
ভেন্ডি আলু দিয়ে সর্ষে দিয়ে করেছিল, আর ছিল কাতলা মাছের ঝোল আলু দিয়ে। এটাই ছিল দুপুরে। আর রাত্রিরে কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাত্রিরে গরম গরম ভাত, মুসুরির ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা, আর ছিল পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি। এই ছিল আজকে। বেগুন ভাজা ছিল, বেগুন ভাজা আমার কর্তামশাই আজকে এসছেন, ওনাকে বেগুন ভেজে দেওয়া হয়েছে। সাথে ছিল পেঁয়াজ আর শসা, স্যালাডে ছিল শসা আর পেঁয়াজ। এই ছিল, এই সাধারণত এই ছিল রাত্রিরের খাবার। রাত্রিরে আর মাছ টাছ ছিল না। আর ওর জন্য দিদি খায়নি, দিদি মাছ খায়নি। সেই মাছ ও আজ বলে ওর জন্য রেখে দিয়েছিল, তা ও তো আর মাছ খায়নি। ও মাছ বিশেষ পছন্দ করে না, তো এমনি ওই দিয়েই খেয়ে নিয়েছে। মুসুরির ডাল, পেঁয়াজি, আলু সেদ্ধ মাখা, স্যালাড এগুলো ছিল, এগুলোই হয়ে গেছে। এই ছিল আজকের মানে রাত্রিরের ডিনার। আর দুপুরের তো ওই সর্ষের তরকারি, এই ভেন্ডি আলুর তরকারি আর মাছ ছিল। এটা দিয়ে আজকের দিনটা মুখের উপর ভালোই কেটেছে, আর ভালোই খাওয়া হয়েছে। ওই খাওয়াটাই একদম বেস্ট খাওয়া। চলো, আর বেশি বক বক করে লাভ নেই, আর বেশি বক বক করবো না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।